কিরে গাড়ির চাবি নিয়ে কোথায় যেতেছস? কিরে কথা বলছ না কেন? চাবি নিয়ে কই যেতেছস? আব্বা ভাবলে কিছু কেনাকাটা করবো তো, তার জন্য শপিং করার জন্য গাড়িটা এনে যাইতেছি। ও শপিং করতে যাবি গাড়ি নিয়ে? হ্যাঁ আব্বা, আর আমাদের একটু সময়ও লাগবে। গাড়ির চাবিটা রেখে যা, তোর মায় আমি বেরোবো। আব্বা আমরা আসার পরে তুমি যাও। না না না, আমার গাড়ি নিয়ে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি আমার বাইকটা নিয়ে যাও, আমরা গাড়ি নিয়ে যাই। তোরা বাইক নিয়ে যা, আর গাড়ি চাবি আমার দিয়ে যা। আব্বা ও বলতেছে বাইরে অনেক রোদ তো, তাই বাইকে যেতে পারবো, অনেক রোদ লাগবে, তাই বলতেছে যে গাড়িটা নিয়ে যায়, গাড়িতে এসি আছে আর রোদটা লাগবে না। মানুষ গোড়া দেখলে খোরা হয়, তোর বউ এসি গাড়ি ছাড়া চলতে পারে না এখন। কি বললেন মা? এই চুপ থাকো। গাড়ির চাবিটা রেখে যা। তুমি চাবিটা রাখলা কেন? আমি গাড়ি নিয়ে বের হব। বৌমা, এটা তুমি কি করলা? তোমার সাহস কত বড়, তুমি আমার সামনে থেকে গাড়ির চাবি নিয়ে যাইতেছ? এখানে সাহসের কি দেখলেন বাবা? আপনারা কি ভুলে গেছেন নাকি যে গাড়ি নিয়ে আপনারা টানাটানি করতেছেন? এই গাড়িটা আমার বাবাই আমাকে দিচ্ছে আমার ব্যবহার করার জন্য, আপনাদের না। তুমি তোমার শ্বশুরের মুখে মুখে তর্ক করো? এটা তর্ক না মা, যা সত্যি তাই বলতেছি। এই গাড়িটা তো আমার বাবা আমাকে দিচ্ছে। কেন, বিয়ের আগের কথা কি ভুলে গেছেন আপনারা? আপনারা যখন আপনার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আমাকে দেখতে গেছিলেন, বিয়ের কথা বলতে গেছিলেন, তখন কি কি চেয়েছিলেন আমার বাবার থেকে? কি কি জিনিসের লিস্ট দিয়েছিলেন? নগদ টাকা, গয়না, ফার্নিচার, গাড়ি, যা যা আমার বাবা থেকে আপনারা চাইছেন, আমার বাবা আপনাদেরকে সবই দিছে। হয়েছে তো, এবার চুপ থাকো না। তুমি চুপ করো। এতদিন তো চুপ ছিলামই, তাতে কি হয়েছে? যত দিন যেতেছে তোমার বাবা মা তত অশান্তি করতেছে। প্রতিদিনই প্রত্যেকটা জিনিস নিয়ে অশান্তি করে। তারা হয়তো ভুলে গেছে যে এই বাড়ির সমস্ত আসবাবপত্র এবং কি গাড়িটা পর্যন্ত আমার বাবার দেওয়া। বৌমা, তুমিও ভুলে যাও না, তোমার বাবা এগুলা আমাকে ফিরি ফিরি দেয় নাই, আমার ছেলের কারণে দিছে। আমার ছেলে লাখে একজন। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলছেন। আপনার ছেলে লাখে একটা, সেজন্যই তো আপনার ছেলেকে হাটে উঠাইছেন আর দাম হাঁকাইছেন। আমার বাবা সেই দাম দিয়ে আপনার ছেলেকে কিনে নিছে কোরবানির গরুর মতো। বোমা, তুমি কিন্তু বেশি বলতেছ। আমার ছেলের যোগ্যতা অনুযায়ী তোমার বাবা এগুলা দিছে, বুঝছো? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই বলছেন। আপনার ছেলের অনেক যোগ্যতা। আপনারা তো ভুল করে ফেলছেন। আপনার ছেলেকে যদি এইভাবে হাটে না উঠে আরো সাজা সুজা উঠাইতেন, তাহলে দামটা আরো বেশি পেতেন। আমি তোমাকে বলতেছি গাড়ির চাবি থুয়ে যাও। এই গাড়ি শুধু আমি ব্যবহার করব, আর কেউ না। আমিও আপনাকে বইলা দিতেছি, এই গাড়ি আমার বাবা দিছে, অতএব এই গাড়ি শুধুমাত্র আমি ব্যবহার করব। এছাড়া আর কেউ গাড়ির টাচও করতে পারবো না। আর এখন থেকে গাড়ির চাবি আমার কাছেই থাকবে। আয় চলো। দাঁড়াও বৌমা, গাড়িটা তোমার বাবা দিছে, কিন্তু আমার ছেলে সুমনকে তোমার বাবা দেয় নাই। তোমার বাবার গাড়ি তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমার ছেলেকে তুমি রেখে যাও। কি বললেন বাবা? আপনার ছেলেকে রেখে যাব? আমি গাড়িও নিয়ে যাব আর সাথে আপনার ছেলেকেও। আপনি ভুলে যাবেন না, আপনার ছেলেকে কিন্তু আমরা কিনে নিছি। কি বলতে চাও তুমি? বলতে চাই না মা, হিসাব বরাবর। 10 লাখ টাকার নগদ ক্যাশ, 8 লাখ টাকার ফার্নিচার, 15 লাখ টাকার গহনা আর 30 লাখ টাকার গাড়ি, এই সব কিছু দিয়ে আপনাদের থেকে আপনাদের ছেলেকে আমরা কিনে নিছি। আপনার ছেলে আমার কেনা পণ্য। আমি ওকে যেভাবে বলবো ও সেভাবেই চলবে। বৌমা, তোমার বাবা সব কিছু দিছে বইলা তোমার মনে যেটা চায় তুমি সেইটাই করবা। আমার মন যা চায় আমি তা করি না বাবা। আর এই যে এখন ব্যবহারটা করলাম, এটাও আপনারা দুইজনই আমাকে করতে বাধ্য করছেন। এত কথা বলে লাভ নেই, সোজা সাপটা কথা শুনুন। যদি আপনারা আমার সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আমার বাবার দেওয়া গাড়ি সহ সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি ভালো ব্যবহার করতে না পারেন, তাহলে কোনো জিনিস তো ব্যবহার করতে পারবেনই না, সাথে আপনার ছেলেকেও হারাবেন। আপনাদের ছেলেকেও আপনারা আর কাছে পাবেন না, কারণ আপনাদের ছেলে আমাদের কেনা, বাকিটা আপনাদের ইচ্ছা। আসো। আমরা মনে হয়
বৌমার বাবার কাছে থেকে এত কিছু নিয়ে ভুলই করছি। হ, আমারও ভয় হয় কবে জানি আমার ছেলেটাকে নিয়ে বৌমা চলে যায়। এখন এই কথা বলো কেন? তুমি তো সব কিছু বলছো, গাড়ি চাও, ফার্নিচার চাও, টাকা চাও, সব তোমার কারণে তো আমি চাইছি। আসলে এটা চাওয়া উচিত হয়নি, আমারই ভুল হয়েছে, এত কিছু হবে ভাবি নাই। আর তুমিও তো কম না, বোমার বাপের বাড়ি থেকে গাড়ি দিছে, আর সেই গাড়ি বোমাকে ব্যবহার করতে দাও না, তুমিও ব্যবহার করবা একা। জীবনে তো গাড়ি দেখো নাই, আর এখন গাড়ি ছাড়া তুমি চলতেও পারো না। তুমি ঠিকই বলছো, কাজটা আমার করা ঠিক হয় নাই, তার কারণেই তো বৌমা এত বড় কথা আমার মুখের উপরে বলতে পারলো। আমারই ভয় হচ্ছে, না জানে কখন আমার ছেলেটা চলে যায়। চলো, গাড়ি যেহেতু ছেলে নিয়ে গেছে, আমরা রিক্সা দিয়ে চলে যাই। আচ্ছা আসো। আচ্ছা।